বুনো ষাঁড়ের মতন দেখতে। হ্যাঁ তোরে কিরম দেখতে? তুই তো বুনো ষাঁড়ের মতন দেখতে। তোরে কিরম ষাঁড়ের মতো দেখতে? বুনো ষাঁড়ের মতো লাগছে লাগছে লাগছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো গাইস আজকের ব্লগটা শুরু হচ্ছে সকাল সকাল চা খাওয়া থেকে। এরকম চা খাওয়া থেকে আমি সচরাচর ভিডিও করি না, আজকে একটু করলাম কারণ মুড হচ্ছে আজকে একটুখানি করার। সেখানে রুটি আর ধনেপাতা আলুর তরকারি নিয়ে নিয়েছি। ধনেপাতা আলুর তরকারি আমার ফেভারিট তরকারি। যাই হোক না কেন এখন মাছ খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর পেট পুজোটা আগে করে নিতে হবে। তো গাইস মুকুল মিয়ার বাড়ির দিকে আসলাম, তুই এসে কেউ নেই। এত কে জানে কখন আসবে ছেলেপিলে। আমি তো খাওয়া দাওয়ার পরে 8টাতে চলে আসলাম, কিন্তু সে কেউ নেই, কেউ আসেনি। এখন বাবু মানুষ তো সব, যখন আসবে মুকুল মিয়ার বাড়ির দিকে তখন আবার গল্প আড্ডা হবে। আমি তো আগে আগেই চলে আসি। কাল দিয়ে আগে আগে আসবো না, কাল দিয়ে 11টা 12টার আগে আসবো না। চলো দেখি বাচ্চা কাচ্চা সব ছেলেপিলে আসুক, আসার পরে দেখি কি করা না যাই না যাই। ততক্ষণ বসেই থাকি চুপচাপ, একটু ফোন টোন দেখি। দুপাশে দুই ভাই বসে আছে। গেই ভাই, ভাই তো আমার ক্যামেরাম্যান, ভাই কিছু বলবে না। ভাই দাঁতটা দেখ, ভাই ই করে দাও ভাই। ভাই ই করে দাও ভাই। সঞ্জীব দা তুমি খেলবা না কি হালকা? তোমার তো জায়গা নেই এখানে, এখানে তো তোমার আগে স্যাদো এসছে, দেবু এসছে, আমি আছি, সুমন্দা আছে। ভাই এখন বিগ মারছে, শুধু বিগ বিগ। ভাই এখন বিগ মারছে। ভাই বিগ হচ্ছে নাকি হালকা? ভাই তোকে কিন্তু পছন্দ করে ভাই। টাকা চাপের ফোন সত্যি করে রিয়েলমি 8 নিক্স যে সব পারে। এখানে পুটুদার খেলা হচ্ছে, পুটুদার রিয়াক্টটা দেখো শুধু। মোটামুটি ওই ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কর পুটুদা কর। এই পুটুদা ঠিক আছে ঠিক আছে। চাইরোর সৎ ব্যবহার কিন্তু পুটুদাই করে একমাত্র। খালদার থেকে বেরোচ্ছি সবাই। কি খালদার থেকে বেরোচ্ছি সবাই? গাইস মোটামুটি পুটুদার কি বুদ্ধি। আমার কি বুদ্ধি না, আমরা ওইভাবেই যাই। ও আর আর ধরলে বলবো কলেজে যাচ্ছি, কিছু বলবো না। আর যদি বলে বলে না, কিছু বলে না। বুনো ষাঁড়ের মতো লাগছে লাগছে লাগছে। আজ মা মারতে আসছে আমারে, কি দিনকাল করলে বুনো ষাঁড়ের জন্য আমারে মারতে আসছে। কথাবার্তা হিসাব করে বল, কথাবার্তা হিসাব করে বল, মা বলছে। এখন কিছু বলছি না, চলো সবাই, আমিও তো যাচ্ছি। ওখানে গেলেই তোমরা দেখতে পাবো কোথায় যাচ্ছি। আমার সাথে যাচ্ছে পুটু। এই যে গাড়িটা স্টার্ট করে দিই। এই যা, অনেকদিন নিচে থাকার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না। তো চলো লেট করবো না, তাড়াতাড়ি যাওয়া যাক, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমারে তাড়াতাড়ি ডেকে এখানে এখন খেতে বসেছিস? তাকে যদি স্নান করতে হবে, স্নান করতে যাবো। গাইজ আমার তাড়াতাড়ি ডেকে এখন নিজে এখানে খেতে বসেছে। ও কি করছো? ও মোটামুটি গাইজ এসে গিয়েছি, বাবু মানুষ এসে গিয়েছে। এখন আমরা যেতে চলেছি একটা কোন জায়গায় যেতে, আমরা একটা খুব সুন্দর জায়গায় যেতে চলেছি। Close till I get up. Time is barely on our side. কি খাওয়াবি? গজা খাবো গজা। ভাড়া ক্যাশিয়ার আসুন। ও ক্যাশিয়ার কে আসে? ক্যাশিয়ার খাওয়াবে। গাইস আমিও চলে এসেছি ব্লগ করতে। হ্যাঁ তো কি করছিস এখানে? বেড়াতে এসেছি না, বেড়া চাপা এসেছিস তো বুঝতেই পারছি। কিনবো ভাবছি কালকে, দেখি কি কিনবি? বেড়া চাপা কিনে নিবি? আমার এই সামনে অল্প একটু জায়গা দিস। এইটুকু জায়গা দিলে হবে, দেখেন ফাঁকা যে জায়গায় রয়েছে এইটুকু মতো। ক্যাশিয়ারের পাসও নেওয়া হয়ে গেছে। হ্যাঁ আর বল, কাজ মিটে গেছে? কাজ মিটেছে। মোটামুটি রেজাল্ট নিতে গিয়ে যে এত টাইম লাগিয়ে দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। তো চলো তাড়াতাড়ি বাড়ি যেয়ে একটু ঝাড় খাই। তোমার তো বাইরে ঢুকলাম। ও মা, তুমি খুব রেগে রয়েছো মা আমার ওপরে। মা রেগে আছো? তাই মা মোটামুটি রেগে বোম হয়ে রয়েছে, কি আর করা হবে। তো এখন নর্মালি যাবো, কারণ রেগে আছে তার কারণ স্নান টান কিছুই করে যায়নি, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমারও হয়নি। তো এখন যাবো একটু স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি, তোমাদের সাথে দেখা করছি। কে কী বলছে না বলছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। এখন যাই তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসি। স্নান টান করে কমপ্লিট, মোটামুটি এই 4:30-র সময় আমি স্নান করতে যাই। আর ভালো রকমভাবে স্নান টান করেছি, একদম চাঙ্গাভাবে স্নান টান করেছি। কয়েকবার খাওয়া দাওয়া করে এই সবেমাত্র খাটে উঠে বসলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। আর স্নান করার সময় যে এত পরিমাণ ঠান্ডা, সেটা চাপের ঠান্ডা পড়েছে। মানে এই সময় যে আমি স্নান করেছি সেটা আমার নিজের একটা মানে
না একটা অ্যাচিভমেন্ট আমার কাছে যে আমি শীতকালে পার ডে স্নান করি আর এরকম টাইম হয়ে যাওয়ার পরেও গিয়ে আমি স্নান করি। আসলে মদ্দা কথা হচ্ছে আমি যদি স্নান না করতাম তাহলে মা খেতে দিত না, ওইসব পরের কথা। তো এখন মোটামুটি এখনও তো ব্লগ শেষের পর্যায়ে না, এটা এখন কাজ বাজ সব মিটিয়ে আসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিই, একটুখানি শোবো, একটু হ্যাঁ মিথ্যা বলবো না, একটু ফোন দেখবো শুয়ে শুয়ে। তো একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন একটু রেস্ট নিই। কিছুক্ষণ আগে সবাই ঘুম থেকে উঠলাম, উঠে টুটে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে জামা টামা পরলাম, পরে টরে বাবার চাটা দিয়ে আসা পুরো কমপ্লিট হয়ে গেছে। লেট হয়ে গিয়েছিলো তাই তাড়াহুড়ো চক করে ভিডিও করাটা আমি করতে পারলাম না, ভিডিওটা সরি। তো এখন সেই আবার সেই ডায়লগ, সে যাই হোক না কেন, এখন যাবো বাবার চাটা, তো বাবার এখন বাবার চা সবাই দিয়ে এসছি আমি। তো এখন এই মুহূর্তে এখন গিয়ে আমি একটু চা গরম করবো, কারণ ঠান্ডার মধ্যে চা গরম হয়ে যায়। চা গরম করার পর একটু চা খাবো, তারপরে ভিডিও এডিট করতে হবে, এখনও অনেক কাজ আছে। তো গাইস আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try.